জুড়ে কৃষি বিলের বিরুদ্ধে বামপন্থী ও কংগ্রেসি কৃষক সংগঠনগুলির যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ভারতবর্ষের কিছু রাজ্য যেমন পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্রে এর ব্যাপক প্রভাব পড়লেও বাকি রাজ্যগুলোতে এই বিক্ষোভের প্রভাব তেমন দেখা যায়নি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতবর্ষের সমস্ত রাজ্যের সমস্ত জেলায় এমনকি ব্লক স্তরেও কৃষি বিল 2020 সমর্থনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজেপির মতে কৃষি বিল নিয়ে বিরোধীদের ভুল প্রচার যাতে কৃষকদের আতঙ্কিত না করে, এটাই ছিল এই প্রেস মিটের প্রধান উদ্দেশ্য। এ প্রসঙ্গে আজ বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার উদ্যোগে বারাসাত জেলা কার্যালয়ে একটি প্রেস মিটের আয়োজন করা হয়। এই প্রেস মিটে উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতা ও প্রাক্তন বিধায়ক শ্রমিক ভট্টাচার্য, জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জি প্রমুখ। আসুন দেখে নিই সাংবাদিক সম্মেলনে শ্রমিক ভট্টাচার্য কি বললেন। কংগ্রেস, সিপিআইএম এবং শাসক দল তৃণমূল কংগ্রেস যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে মানুষের মনের মধ্যে, আমরা তার বিরুদ্ধেই মানুষকে সচেতন করতে, বিশেষ করে বাংলার তথা দেশের কৃষককে সচেতন করতে সারা দেশব্যাপী সাংবাদিক সম্মেলন, বিভিন্ন মিটিং মিছিল এর মধ্যে দিয়ে, রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। 1990 সালের আগে পর্যন্ত ভারতবর্ষের অর্থনীতি কার্যত ছিল মার্কেট প্রোডাক্ট। ইন্ডিয়ান ইকোনমি ওয়াজ ইন মাদারল্যান্ড। 90-এর পরে তথাকথিত উদার উন্মুক্ত অর্থনীতি ভারতবর্ষে যে আসে, তখন দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড অফ লাইসেন্স কোটা পারমিট রাজ। আমাদের রাজনৈতিক অবস্থান এবং আমাদের অর্থনৈতিক স্ট্যান্ড পয়েন্ট সিন্স ইনসেপশন আমরা বলে এসেছি শিল্পের সুস্থ প্রতিযোগিতার কথা। যে কোনো উৎপাদিত পণ্যের বিপণন নির্ধারণ করবার দায়িত্ব, মূল্য নির্ধারণের দায়িত্ব উৎপাদনকারীর থাকবে। আজকে শিল্পোৎপাদিত বিভিন্ন পণ্যের মূল্য তারা নির্ধারিত করে, কিন্তু কৃষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত। কৃষক একদিকে আকাশের দিকে তাকিয়ে থাকবেন আর অন্যদিকে সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবেন। এই অবস্থা দীর্ঘদিন ভারতবর্ষে চলতে পারে না। গত 6 বছরের নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ শাসনের মধ্যে প্রায় 50% সংগ্রহ মূল্য বৃদ্ধি পেয়েছে ভারতবর্ষের কৃষকদের ক্ষেত্রে। এই সরকার কৃষকদের সহায়তায়, কৃষকদের অর্থনৈতিক বিকাশের স্বার্থে বহু জনহিতকর কার্যক্রম গ্রহণ করেছেন। সাম্প্রতিককালে যে বিল নিয়ে আসা হয়েছে, এই বিল কৃষক বন্ধু বিল। এই বিলে কোনো অবস্থাতেই এই দেশের কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ করা হচ্ছে না। সর্বোপরি কৃষকদের অধিকার ফিরিয়ে দেওয়ার যে সার্বিক চেষ্টা এই বিলের মধ্য দিয়ে করা হয়েছে। যারা আজকে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে যে সরকার, শাসক দল এই বিলের বিরোধিতা করছে, তারাই কৃষকদের প্রায় 84,000 কোটি টাকা আজকে এই বাংলার কৃষকদের থেকে তারা বঞ্চিত করে দিয়েছে। সরকার কোনো জনহিতকর কেন্দ্রীয় সরকারের প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করার ক্ষেত্রে কতটা উৎসাহী তা রাজ্যের আপামর জনসাধারণ জানেন। এই করোনা নামক অতিমারির সময়, আমফান মতো একটা প্রাকৃতিক বিপর্যয়ের সময় সারা বাংলায় তথা উত্তর 24 পরগনা জেলায় শাসক দলের ভূমিকা কী ছিল, শাসক দলের স্থানীয় নেতৃবৃন্দের কী ভূমিকা ছিল, এটা তারা ভালো করে বলতে পারবে, নতুন করে বলবার প্রয়োজন নেই। আমরা শুধু মানুষের কাছে এই বলতে এসেছি যে স্বাধীনতার দীর্ঘদিন পর পর্যন্ত কৃষকের যে অধিকার তারা পায়নি। তাদের উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ করবার যে ক্ষমতা কৃষকের হাত থেকে চলে গিয়েছে এবং সাপোর্টিং প্রাইস তুলে দেওয়া হচ্ছে বলে, মিনিমাম সাপোর্ট প্রাইস তুলে দেওয়া হচ্ছে বলে যে বিভ্রান্তিমূলক অপপ্রচার চলেছে সারা দেশ এবং রাজ্য জুড়ে, আমরা তার সম্পর্কেই মানুষকে সচেতন করতে, কৃষককে সচেতন করতে, গ্রাম বাংলার মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া। যেটার জন্য বিরোধীরা বলছে যে এটা কৃষক বিরোধী, কৃষক বন্ধু নয়, সেটা তারা বলতে পারবে। তারা যদি এরকম কোনো প্রশ্ন রাখেন তার উত্তর আমি দেব।
ওনারা তো বলছেন যে রাজ্য জুড়েই তো বিক্ষোভটা হচ্ছে, আমাদের উত্তর 24 পরগনাতেও হচ্ছে, বলছে কৃষকের স্বার্থ বিরোধী। কৃষকের স্বার্থ বিরোধী কিনা আমার মনে হয় সারা ভারতবর্ষ থেকে একটা প্রতিনিধি দল এসে এই যে আমাদের সামনে কিষাণ মান্ডিগুলো আছে, কৃষকদের স্বার্থে যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নীল সাদা রঙের বাড়ি তৈরি করেছে, প্রাসাদ তৈরি করেছে, তো সেখানেই যে কোনো সিজনে ফসল ওঠার সময় সেখানে গেলেই বোঝা যাবে কারা সেখানে আছেন এবং কজন কৃষক ওখানে এসেছেন। বর্তমানে যে রাজ্য সরকার এটা কৃষক বিরোধী সরকার, দরিদ্র বিরোধী সরকার, একটা বিচিত্রগামী সরকার। এই সরকারের যখন কর্মসংস্থান তৈরি করবার প্রয়োজন হয়, যখন রাজ্যে একটা শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করে প্রকৃত বিনিয়োগ আবার আনার প্রয়োজন হয়, বা রাজ্যে উগ্রপন্থী কার্যকলাপ, সন্ত্রাসবাদী কার্যকলাপের মোকাবেলার জন্য যখন সঠিক গোয়েন্দা তদন্তের ব্যবস্থা করার প্রয়োজন হয়, তখন এই সরকার ইমাম মুয়াজ্জিন ভাতা দেয়। আবার যখন পরিযায়ী শ্রমিকদের প্রকৃত তথ্য, কজন মারা গেছেন, তাদের পারিবারিক অবস্থা, তাদের ক্ষতিপূরণ নিয়ে প্রকৃত তথ্য কেন্দ্রের কাছে পাঠানোর প্রয়োজন হয়, তখন এরা পুরোহিত ভাতার জন্য তালিকা তৈরি করে। সুতরাং এরা কি করবেন, কি বলবেন, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ সেটা বিচার করবে। শ্রমিকরা গতকাল উত্তর 24 পরগনা 8খানা সভা হয়েছে, মিছিল হয়েছে এবং কৃষি বিল বিরোধী প্রতিবাদে তথাকথিতভাবে রাস্তায় নেমেছেন বামেরা, কংগ্রেস। এবং অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যেখানে বিজেপি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সেখানে গ্রেপ্তার হচ্ছে একাধিক, যেখানে টার্গেট করা হচ্ছে যে করোনার এগেনস্টে স্টেপগুলো যেগুলো সেগুলো বলে একাধিক বিজেপির লোককে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে 1 ঘন্টার বেশি সময় ধরে অবরোধ করে সেখানে প্রচুর জমায়েত করে এখানটা কিন্তু প্রতিবাদ মিছিল। তো এইখানে দাঁড়িয়ে শাসক দলের অবস্থানটা কোথায়, সমীকরণটা কি? এটার মধ্যে কোনো সমীকরণ নেই। তৃণমূল কংগ্রেস হতাশাগ্রস্ত, পরাজয়ের ভয়ে ভীত, সরকারটা চলে যাচ্ছে এটা তারা বুঝতে পেরেছেন। এতদিন পর্যন্ত আমরা বাংলায় স্ববিরোধী কংগ্রেস সিপিআইএম এর জোট দেখেছি। এখন বিজেপিকে রুখতে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল একসঙ্গে রাস্তায় নামছে। যে বামপন্থীরা দীর্ঘদিন কৃষক সভার আন্দোলনের মধ্যে দিয়ে কৃষকদের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে কৃষকের উপার্জন বাড়ানোর জন্য আন্দোলন করলেন, যারা কৃষকের সরকার বলে 34 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিলেন এবং বিভিন্ন সময় যারা কংগ্রেসকে কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, ভাগচাষী বিরোধী বলেছেন, যারা কংগ্রেসের হাতকে জোরদার জমিদারের হাত বলেছেন, যারা বলেছে কংগ্রেসের কারণে, ভ্রান্ত নীতির কারণে, কৃষি নীতির কারণে সারা দেশব্যাপী এত মানুষ আত্মহত্যা করেছে, সেই কংগ্রেস এবং সিপিআইএম আজকে এক জায়গায় এসেছে। আর পশ্চিমবঙ্গে কৃষক আত্মহত্যা যে করে এটা তো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল মানেন না। কৃষক যদি অনাহারে আত্মহত্যা করে তাহলে বলা হয় তার পারিবারিক কোনো বিরহের এর কারণে, পারিবারিক কোনো বিবাদের কারণে সে আত্মহত্যা করেছে। তো স্বাভাবিকভাবেই আপনি যে প্রশ্ন করেছেন সেটা আরও পরিষ্কার। তো আপনি এটাও দেখতে পাচ্ছেন যে যখন আমাদের দলীয় কর্মীরা খুন হচ্ছেন, পার্টির নেতৃবৃন্দ যখন সেই খুন হওয়া কর্মীর পরিবারকে সমবেদনা জানাতে যাওয়া হচ্ছে, সেখানে তারা আটকে দিচ্ছেন। আমাদের কর্মী খুন হলে তাকে আত্মহত্যা বলে দেওয়া হচ্ছে। এমনকি আপনার উত্তর 24 পরগনা জেলায় সাম্প্রতিক 10 দিন আগে একজনের স্মরণ সভা, সেই স্মরণ সভা পুলিশ এসে 5টায় শুরু হবার কথা 4টের সময় বন্ধ করে দিচ্ছে। তো স্বাভাবিকভাবে নিয়ম যা কিছু আছে সেটা বিজেপির জন্য। আর স্বতঃস্ফূর্তভাবে মানুষ যখন প্রতিরোধ করা বলে যে রাস্তায় নামছেন, সে ভিড়টা ভিড় নয়। প্রতিবাদ বলে যারা দেখাচ্ছেন, যেটা কংগ্রেস তাদের ম্যানিফেস্টোতে কি কথা বলেছে, 2002 সালে দাঁড়িয়ে 2012 সালে দাঁড়িয়ে কংগ্রেস কি বিবৃতি দিয়েছে পার্লামেন্টে। কংগ্রেস তাদের নিজেদের ম্যানিফেস্টোতে কৃষকের উপার্জন বৃদ্ধির জন্য কৃষককে সরাসরি বাজারে যুক্ত করার কথা বলেছে। আজকে সেই কংগ্রেস তার বিরোধিতা করে। এবং দুর্ভাগ্যবশত বিষয় এটাই যে স্বাধীনতার দীর্ঘদিন ধরে, এবং যদি আমরা বামফ্রন্ট জমানো দেখি তাহলে বামফ্রন্টের সমস্ত ঘোষিত অর্থনৈতিক, সামাজিক, কৃষক এবং শিল্পের নীতি সিদ্ধান্তগুলো যখন সেগুলো বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার বাস্তবায়িত করছে, তখন বামফ্রন্ট তাদের আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টকে সম্পূর্ণ ডাইলিউট করে বিরোধিতা করবার জন্য বেরিয়ে পড়েছে। আমার মনে হয় খোলাখুলি যদি তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস আগামী নির্বাচনে জোট করে বাংলার রাজনীতির ক্ষেত্রে এবং বাংলার জনমানুষের ক্ষেত্রে, সেটা অনেক শুভ হবে। একটা কল্পনাবিলাসী বক্তব্যের জন্যই
আজকে 42টি লোকসভা আসনের মধ্যে সিপিআইএম মুছে গেছে। লৌহ কঠিন সংগঠন নিয়ে, এত দলীয় শৃঙ্খলা নিয়ে, এতবার ব্রিগেড ভরিয়ে 34 বছর নিরবিচ্ছিন্ন রাজ্য শাসন করার পরেও একটা দলকে মানুষ কার্যত প্রত্যাখ্যান করেছে, দ্বিতীয় স্থানেও আসতে পারছে না। কিছু জায়গায় ভোট কাটুয়ার কাজ করছে, বিধানসভা নির্বাচনে সেটাও মুছে যাবে। মানুষ এ ধরনের কথা নিচ্ছে না। সিপিএম জোর করে যদি বলতে চায়, তারা বলতে পারে, গণতান্ত্রিক দেশ। সিপিএম এবং কংগ্রেস সর্বভারতীয় স্তরে কৃষি বিলের বিরোধিতায় যে যুক্তি খাড়া করছে যে এই বিলের ফলে কৃষকরা সঠিক দাম পাবে না, কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখলাম আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা সাংবাদিক সম্মেলনে বললেন এই কৃষি বিলের ফলে ছোট ছোট কৃষকরা তাদের জমিও পর্যন্ত হারাবে। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? কৃষকদের সঙ্গে যে চুক্তি চাষের কথা তারা বলা হচ্ছে, এটা সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় তো এটাই যে অতীতে কংগ্রেস এর ফেভারে বক্তব্য করে রেখেছিল, পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাইরে। কৃষকদের জমির পুরো প্রোটেকশন এই বিল দিচ্ছে। কেউ যদি সরাসরি কৃষকদের সঙ্গে কোনো বায়ার এসে চুক্তি চাষের মাধ্যমে বা তাদের প্রযুক্তিগত কোনো সহায়তার পরে যদি তার জমিকে বন্ধক রাখতে চায়, জমি অন্য কাউকে হ্যান্ডওভার করতে চায়, কিংবা জমিকে বাজেয়াপ্ত করায় বা কোনোভাবে খুব করে জমিকে বিক্রি করতে চায়, সে সেটা পারবে না। এই শিল্ড এই বিল দিয়েছে। এই রক্ষা কবচটাই বিলের মধ্যে আছে যে কৃষকের জমির ওপরে অধিকার কৃষকের থাকবে, কিন্তু কৃষক তার মূল্য পণ্য নির্ধারিত করবে। একজন যে কৃষক এখানে যে ফসল ফলাচ্ছে, সেই কৃষক সে কোন বাজারে বিক্রি করবে। সে যদি মনে করে আমি হিমাচল প্রদেশের একটা বাজারে, সিমলার একটা বাজারে, আমাদের উত্তর 24 পরগনার বাদুড়িয়ার কোনো জায়গার একজন কৃষক যদি মনে করে যে ওখানে আমি ভালো বায়ার পেয়েছি, সে তাকে সরাসরি অনলাইনে বিক্রি করতে পারবে। এবং প্রশ্ন হলো যে এখানে বায়ারের দায়িত্ব হবে সম্পূর্ণভাবে, যে কৃষক যে কিনছে ফসলের দায়িত্ব হবে সেটা সে ওখান থেকে লিফট করবে। এই দায়িত্ব থাকছে সম্পূর্ণভাবে বায়ারের উপরে। ফলে এই বিলে কৃষকদের অধিকার রক্ষা হয়েছে। আমি একটা হাইপোথেটিক্যালি, এখানে এই যে এত যন্ত্রাংশ পড়ে আছে, এগুলো যারা তৈরি করছে তার মূল্য এরা নির্ধারিত করে। যারা বিভিন্ন কনজিউমার ডিউরেবলস তৈরি করে, তারা অলিগোপলি সেল করে, তারা নিজেদের মধ্যে নিজেদের একটা প্রাইস ফিক্সিং করে, তারা বাজারকে কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করে। তাহলে কৃষক কেন তার ফসলের মূল্য নির্ধারণ করতে পারবে না? 1955 সালের যে পুরনো আইন, যখন দেশে একটা খাদ্য সংকট ছিল, সেই পরিস্থিতিতে আইন আর আজকের ভারতবর্ষ 2020 ভারতবর্ষের সম্পর্কে একটা বিশাল পার্থক্য আছে। এর আগে সমস্ত উৎপাদনের ক্ষেত্রে একটা প্রতিযোগিতা থাকে, যে প্রতিযোগিতার দরজা 90 দশকে খুলে গিয়েছিল। আমি কি বললাম যে বিগিনিং অফ দ্য এন্ড অফ লাইসেন্স কোটা পারমিট রাজ, যেটা 90 দশক হয়েছিল, সেটা কিন্তু বর্তমানে কৃষকদের সঙ্গে হয়নি। সুতরাং এই বিল কৃষকদের প্রতিরক্ষা দিচ্ছে। আজকে বলা যাবে ছোট ছোট চাষি জমি হারাবে। কি করে জমি হারাবে? আপনারা সাংবাদিক, শিক্ষিত সাংবাদিক, বিলের মধ্যে দেখুন পুরো প্রোটেকশন দেওয়া হচ্ছে এই বিলে কৃষকদের জমিকে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে কৃষক সভা আছে, এতদিন আন্দোলন করেছে। এখানে 84% মালিক হচ্ছে ছোট জমির মালিক। ল্যান্ড ইজ টোটালি ফ্র্যাগমেন্টেড। এই ফ্র্যাগমেন্টেড ল্যান্ডের মধ্যে বামফ্রন্ট সরকার ভূমি সংস্করণ করেছে, বর্গা অপারেশন চালিয়েছে, কিন্তু পরবর্তীকালে যেটা স্টেপ কোঅপারেটিভ মুভমেন্ট, যেটা অন্যান্য প্রদেশে হয়েছে, মহারাষ্ট্রে যে কোঅপারেটিভ মুভমেন্ট হয়েছে, গুজরাটের একটা পোর্শনে যে কোঅপারেটিভ মুভমেন্ট হয়েছে, মধ্যপ্রদেশের একাংশে যে কোঅপারেটিভ মুভমেন্ট হয়েছে, সেই কোঅপারেটিভ মুভমেন্ট বাংলায় হয়নি। তাহলে যারা কৃষক বন্ধু নীতির কথা বলছেন, কৃষকের বন্ধু এই কথা বলছেন, কৃষক সভাতে এইসব দিকে এখানে মিটিং না করে, সিপিএম আর কংগ্রেসের সঙ্গে একসঙ্গে ফুটবল টিম না তৈরি করে, তারা বরঞ্চ ওখানে গিয়ে একটা তৈরি করুক, তারা সেখানে কোঅপারেটিভ তৈরি করুক। এখন তো নতুন শব্দ আছে সিন্ডিকেট, তারা কৃষকদের সিন্ডিকেট বানান না। সুতরাং এই যুক্তি নয়। সিপিআইএম এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কৃষি বিলের বিরোধিতা করছে এই কারণেই যে মুর্শিদাবাদে 5 জন জঙ্গি ধরা পড়েছে, কেরলে 3 জন জঙ্গি ধরা পড়েছে, তাদের সঙ্গে আল কায়দায় যোগ পাওয়া গেছে এবং বহু আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগাযোগ পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের গোয়েন্দা ব্যবস্থা, গোয়েন্দা সংস্থাগুলো সম্পূর্ণভাবে ব্যর্থ। কারণ তারা বিজেপির ফুটবল ম্যাচ বন্ধ করতে, স্মরণ সভা বন্ধ করতে, বিজেপি কর্মীকে মারলে তার তদন্ত, বিজেপির মিছিল বন্ধ করতে তারা ব্যস্ত আছে। এই জায়গায় তারা কোনো কাজ করছে না। এবং উত্তর 24 পরগনা কার্যত যদি আমি সীমান্তবর্তী দেখি, জায়গাগুলো দেখি, সীমান্তবর্তী জায়গায় বিভিন্ন
মিলাদ বিচার মানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে যে বক্তব্য রাখা হচ্ছে সেটা অত্যন্ত অ্যালার্মিং। ইটস আ চিলিং মেসেজ টু দ্য নেশন হোয়াট ইজ হ্যাপনিং ইন ওয়েস্ট বেঙ্গল রাইট নাও। প্রকাশ্যে দাঁড়িয়ে আমাদের উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় একটা গান চলছে গত 4 বছর ধরে, এগিয়ে চলো বাংলাদেশে, এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো বাংলাদেশে, ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো। আপনারা সাংবাদিক, এই গান আপনিও আমার আগে শুনেছেন, বিভিন্ন জায়গায় শুনেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এগুলো ফোকাস হচ্ছে না। আজকে এই ধরনের কার্যকলাপের থেকে এই সরকার নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য আজকে কৃষি বিল নিয়ে করছে। পশ্চিমবঙ্গে কজন কৃষক আত্মহত্যা করেছে? আলু চাষে আজকে আলুর এই প্রাইস কেন এসেছে? সরকার সরকারি টাকায় তো আলু রেখেছে কোল্ড স্টোরেজে। 90% হুগলির কোল্ড স্টোরেজে, 90 বেশি অন্তত 70% হুগলির কোল্ড স্টোরেজে সরকারের আলু আছে। বাঁকুড়ার 30% কোল্ড স্টোরেজে সরকারের আলু আছে। সরকার এই প্রয়োজনের সময় যখন আলুর দাম এত বাড়ছে, সরকার সেটা বাজারে নিয়ে আসুক। এর আগে আলু চাষিদের দুর্দশা বাংলায় কি অবস্থায় ছিল? এই সরকার কেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিকে এই রাজ্যে বাস্তবায়িত করছে না? এই রাজ্যের কৃষকরা কেন আজকে 12,000 টাকা থেকে বঞ্চিত থাকলেন প্রত্যেকটা কৃষক? এই রাজ্যে কেন মুখ্যমন্ত্রী আবার চিঠি দিয়ে জানালেন তিনি এইটা কার্যকর করবেন, কিন্তু সরাসরি মানে পিএম টু বেনিফিশিয়ারি না হয়ে সেই টাকাটা তার দফতরে দেওয়ার কথা বলছেন, রাজ্য সরকারকে দেওয়ার কথা বলছেন। এইগুলো তো আমরা মানুষকে জানাবার জন্য যাচ্ছি মানুষের কাছে, কিন্তু আমাদের তো মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে। গণতন্ত্রে বিরোধিতা থাকবে। আজকে তৃণমূল সরকারের দলের অধিকার নেই যে বিজেপি কোনো সিদ্ধান্ত নেবে তার সম্পর্কে রাস্তায় নামবে? নিশ্চয়ই অধিকার আছে। সিপিএম আন্দোলন করবে, কংগ্রেস আন্দোলন করবে, এটাই তো ডেমোক্রেসির ইউনিক পয়েন্ট। কিন্তু সব জায়গায় একটা সৌজন্য থাকে। পার্লামেন্টে যে ঘটনা ঘটেছে, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের উচ্চকক্ষে যে নিন্দনীয় ঘটনা ঘটলো, সেখানে তাদের অধিকার আছে হাউস যিনি চালাচ্ছেন কাউকে সাসপেন্ড করা, তারও অধিকার আছে সাসপেন্ডেড কার্যকর্তা গিয়ে গান্ধী মূর্তির নিচে অনশন করা, সারা রাত জেগে থাকা, এটা তার গণতান্ত্রিক অধিকার, তিনি করেছেন। কিন্তু তারপরেও একটা জিনিস আছে, সেখানে সকালবেলা সেখানে আবার সরকারি পক্ষ থেকে চা স্ন্যাক্স নিয়ে পৌঁছে যাওয়া, এটাও তো পুরো গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে। ওই পুরো বিষয়টাই সংগতিপূর্ণ, কিন্তু চাটা রিফিউজ করাটা এটা অসঙ্গতি, এটা অসহ্য। এই সরকার এভাবে চলেছে, এটাই বাংলার মানুষ কংগ্রেস সিপিএমের জোট দেখেছে, কিছু হলেও তাদের গ্রহণ করেছিল গত বিধানসভা নির্বাচনে, লোকসভায় তাদের প্রত্যাখ্যান করেছে। এবারে আগামী দিনে হয়তো বাংলা কংগ্রেস সিপিএম তৃণমূলের জোট দেখতে চলেছে। তবে তাহলেও এই সরকারটা যাচ্ছে, বাংলার মানুষ, উত্তর চব্বিশ পরগনার মানুষ এই সরকারকে না বলে দিয়েছে। পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্ট কি হতে পারে? পশ্চিমবঙ্গের ভোটের মানুষ বলছে তোমাকে চাই, তোমাকেই চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই বিধানসভায় বিরোধী নেত্রীর আসনে।